सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। দেখুন রেগে গেলে যেটা বাস্তব যে আমরা যার জন্য করলাম, ঠিক আছে, করলাম মানে কি, সকলে রেশন পেয়েছে, সকলে জল পেয়েছে, সকলে বাড়ি পেয়েছে, ঠিক আছে, যে আমাকে ভোট দিল তার ফলে যে বলা হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। যে অন্য মানুষ যারা ভোট দিতে তাদেরকে আমি কেন আটকাবো? এটা তো গণতান্ত্রিক অধিকার, সকলে ভোট দিতে পারে। আপনি সব সুযোগ সুবিধা ভোগ করবেন, আর অন্য লোককে আপনি আটকাতে যাবেন। সেই জায়গাতে যদি বলতে গিয়ে কেউ বলে সম্প্রদায় ভুল বলেছেন, আমার মনে হয় এটা ঠিক না। সরকার তো সবার, সেক্ষেত্রে রেশন সবাই পাবে, ভোটের সঙ্গে কি সম্ভব না, ভোটের সাথে আমরা তো বলি নাই যে ভোটের সাথে, তাহলে এখানে দেখবেন আমরা তো টিএমসি মতন করি না যে আপনি বিজেপিকে জিতিয়েছেন, বিজেপির এমএলএ, তাহলে 100 দিনের কাজ পেতে গেলে বিজেপির এমএলএর কাছে যাও। আপনারা বিজেপিকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, আপনি কিছু সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে আপনি বিজেপির কাছে না। বিজেপি তো কোনোদিনও বলেন, যদি বিজেপি বলতো তাহলে তো আজকে পশ্চিমবঙ্গের মানুষরা ঘর পেত না, আজকে পশ্চিমবঙ্গের মানুষরা জল পেত না, আজকে পশ্চিমবঙ্গের মানুষরা রেশন পেত না। আজকে বিজেপি সবাইকে নিয়ে চলে বলে তো আজকে গরিব মানুষ পশ্চিমবঙ্গের, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সকলে সব কেন্দ্র সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে। কেন্দ্র সরকার সুযোগ সুবিধা দিচ্ছে, রাজ্য সরকার আমার বলে চালাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনা করে দিচ্ছে, প্রধানমন্ত্রী জল জীবন মিশন এটাকে জল স্বপ্ন বলে চালিয়ে দিচ্ছে, স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে টয়লেট দিচ্ছে, সেটাকে নির্মল বাংলা করে দিচ্ছে। তো সেটা তো বিজেপি আর করছে না, সকলেই পাচ্ছে। যদি বিজেপি এভাবে ভাবতো তাহলে অনেক জিনিসে বঞ্চিত করতে। কিন্তু বিজেপি যদি পুরো দেশ, পুরো রাজ্যের, পুরো গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে দেশ উন্নয়ন হতে পারে না, দেশ সেই জায়গাতে যেতে পারে না। তাই সকলকে নিয়ে চলাটাই আমাদের, যারা বিজেপি আছেন, আমাদের নেতৃত্ব আছেন, এটা আমাদের বক্তব্য। জল জীবন মিশনের মাধ্যমে যখন বাড়ি বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে, তখন কি ধর্ম দেখে দেওয়া হয়েছে, জাত দেখে দেওয়া হয়েছে, নাকি মানুষ ওর নাম রাম ওকে দিতে হবে, ওর নাম রহিম ওকে দিতে হবে না? এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেন না, সকলেই পেয়েছে। তারপরে আরও রেশন ব্যবস্থা, যেটা বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, সেটাও কি ধর্ম দেখে দেওয়া হচ্ছে, জাত দেখে দেওয়া হচ্ছে? সকলেই পাচ্ছেন। তারপরে আরও অনেক সুযোগ সুবিধা আছে। আজকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা দিয়ে রাস্তা হচ্ছে, সেখানে সকলেই হাঁটছেন, শুধু হিন্দুরা হাঁটছে, অন্যরা হাঁটছে, এরকম তো কোনো ব্যাপার নেই। শুভেন্দুদা বলেছেন, আর শুভেন্দুদা এমন লোক, যেখানে যে অসুবিধায় পড়েছে, যখন যা ঘটনা ঘটেছে সব জায়গাতেই উনি গেছেন। উনি রামপুর হাটে গেছেন, যেখানে ঘটনা ঘটেছিল, সেখানে যে বকটুই, সেখানেও গেছেন। উনি তো বলেননি যে সেখানে মুসলিমরা মারা গেছেন আমি যাব না, যেখানে হিন্দু লোক মারা গেছেন সেখানেও গেছেন। উনি তো কোনোদিনও কোনো জায়গাতে বারণ করেননি যে আমি ওখানে যাব, ওইখানে যাব না। সব জায়গাতে উনি যেখানে যে যা ঘটনা ঘটেছে, সেটা হিন্দু মারা যাক কিংবা মুসলিম মারা যাক, যে কে মারা, সব জায়গাতে উনি পছন্দ। সুতরাং উনার যে বক্তব্য আছে সেটাকে আমার মনে হয় যে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে। হ্যাঁ, একটা কথা মনে করেন, আমি আপনার সব কাজ করলাম, সব কিছু আপনাকে দিলাম, কিন্তু যখনই কিছু হলো আপনি মানে অন্য কাজ করে ফেলেন। আমাদের বক্তব্য ওই জায়গাতে, আজকে ধর্ম জাত নির্বিশেষে আজকে মোদিজি সব জিনিস সকল পুরো দেশের মানুষকে দিচ্ছেন, জল থেকে নিয়ে ফ্রি রেশন থেকে নিয়ে, ফ্রি ভ্যাকসিন থেকে নিয়ে, ফ্রি বাড়ি থেকে নিয়ে সব কিছু দিচ্ছে। কিন্তু যখনই ভোট দিতে আসবে, সেখানে আপনারা গিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ হিন্দুদেরকে ভোট দিতে দেবে না। তো সেই জায়গাতে যদি আমি বলি, সেটাও যদি কেউ এটাকে ভুলভাবে উপস্থাপনা করে, তাহলে আমি মনে করি না যে কোনো শুভেন্দুবাবু কোনো মানে যা বলেছেন, আমি মনে হয় যে সব জায়গাতে উনি পৌঁছান। একটাই কথা বলবো যে ওনার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপনা করা।